আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করব লাউ দিয়ে রুই মাছ। রান্না করার জন্য লাউ এবং মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এখন চলে যাব মূল রান্নায়। চুলায় পাতিল বসিয়ে তেল গরম করে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এখন এগুলো হালকা করে ভেজে নেব। রান্নাবান্নাটা কিন্তু মূলত সবাই পারে, এখানে নতুন করে শেখার কিছু নেই। এক একজন এক একভাবে রান্না করে, এক একজনের খাবারের টেস্টও কিন্তু এক এক রকমই হয়। এখন পেঁয়াজটা হালকা করে ভেজে এখানে দিয়ে দিব অল্প একটু রসুন বাটা। এই রসুন বাটাটাও কিন্তু পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিতে হবে। রসুনের কিন্তু একটা গন্ধ আছে, এই রসুনটা যদি ভেজে না নেওয়া হয় তরকারিতে কিন্তু সেই গন্ধটা থেকে যায় এবং সেটা খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। এখন এই রসুনটা হালকা করে ভেজে এখানে দিয়ে দিব সব গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলা তরকারিতে ব্যবহারের কয়েক মিনিট আগে যদি পানিতে গুলিয়ে রাখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে গুঁড়া মশলা দিয়ে তরকারি রান্না করেছেন। কিছুটা বাটা মশলার মতো একটা ফ্লেভার আসে। আমি তরকারি রান্নার সময় বেশিরভাগ সময়ই এই গুঁড়া মশলাটা এইভাবে পানিতে গুলে রাখি, তারপরে ব্যবহার করি। এখন মশলাগুলো হালকা কষিয়ে এখানে দিয়ে দিলাম মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে রান্না করব। রুই মাছ যদিও আমি ভেজেই বেশি রান্না করি, লাউ দিয়ে যেদিন রান্না করি সেদিন কষিয়েই রান্না করি। কারণ লাউ দিয়ে মাছ কষিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় খেতে অনেকটাই ভালো লাগে এবং আমার পরিবারের সবাই এইভাবেই খুব বেশি পছন্দ করে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমার মাছ কষানো শেষ হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। আমরা ভাতে মাছে বাঙালি, মাছ ছাড়া কিন্তু আমাদের একটা দিনও চলে না। মাছ দিয়ে ভাত না খেলে মনে হয় আমাদের তৃপ্তিই আসে না। এই তো আমি মাছগুলো উঠিয়ে নিলাম এবং এখানে লাউগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি লাউয়ের সাথে কয়েকটা গাজরও ব্যবহার করেছি। শীতের দিনে আসলে আমার এরকম হয় যে সব তরকারিতে মোটামুটি গাজর এবং টমেটো এই দুইটা জিনিস আমি একটু বেশি ব্যবহার করি। গাজর দিলে তরকারিতে আমার কাছে খেতে ভালো লাগে, এজন্য আমি লাউয়ের সাথে অল্প কিছু গাজরও দিয়েছি। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন, এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। গাজরটা একটু কালারফুল সবজি তো, এটা আমার কাছে অনেক ভালো লাগে। এই তো আমি লাউগুলো কষিয়ে নিচ্ছি। লাউ ভালোভাবে কষিয়ে এখানে আমি দিয়ে দিব যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেগুলা। মাছটা দিয়ে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আপনারা যে যেমন ঝোল রাখবেন সেই হিসাবে পানিটা দিবেন। আর লাউয়ে কিন্তু ঝোল খুব একটা বেশি লাগে না, অল্প একটু দিলেই চলে। এই তো আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন এটা ঝোল দিয়ে ঢেকে যেই পর্যন্ত ঝোল শুকিয়ে না আসে সেই পর্যন্ত জাল করব। যদিও লাউ দিয়ে চিংড়ি মাছ, শোল মাছ এগুলো খুব বেশি মজা হয়, তারপরেও রুই মাছ দিয়ে রান্না করলেও কিন্তু টেস্ট খুব একটা খারাপ হয় না। লাউ মোটামুটি আমাদের সবারই পছন্দের সবজি, এজন্য আমি যে মাছ দিয়ে রান্না করি না কেন সবাই খুব পছন্দ করে। এই তো আমার তরকারি রান্না শেষ।